যে কর্মক্ষেত্রে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিসের প্রতিরোধের জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। ডায়াবেটিস হলে মূল সমস্যা কিন্তু যদি আমরা বড় দাগে বলি যে মৃত্যুর হার বেড়ে যাবে। সবচেয়ে বড় ঘটনা ঘটছে ডায়াবেটিসের রোগীদের উৎপাদনশীলতা কমে যাবে। আমাদের এখানে প্রায় প্রতিটি অফিসেই কর্মকর্তা কর্মচারীদের যে সুস্বাস্থ্যকর পরিবেশ কাজ করবে সেটা নিশ্চিত করা হয়নি। ডায়াবেটিস একটি সর্বগ্রাসী রোগ, আমরা আজকে আলোচনা শুনেছি, আরও শুনতে থাকবো। যেটির সবচেয়ে বড় সমস্যা হলো যে ডায়াবেটিস যখন ধরা পড়ছে তার অনেক আগে থেকে ডায়াবেটিসটি বাধা বেঁধে আছে ওই মানুষটির শরীরে, এবং এটি যখন আমরা নজরে আনছি আসলে এটা অনেক ক্ষতিকর একটা অবস্থায় পৌঁছে গেছে বলে নজরে আনা হয়েছে। তো এটিকে বেশি করে মানুষকে তথ্যটি জানাবার জন্য এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের উদ্যোগে কাজটি করছে। এবারের জন্য সবচেয়ে জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ উৎপাদনশীল অংশকে টার্গেট করা হয়েছে, যে কর্মক্ষেত্রে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিসের প্রতিরোধের জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। মেসেজটা কিন্তু এভাবেই সকল স্তরে দেওয়া হচ্ছে। ফারুক পাঠান স্যার কিছুটা হাইলাইট করেছে, আমি তার সাথে তাল মিলিয়েই বলি। ডায়াবেটিস হলে মূল সমস্যা কিন্তু যদি আমরা বড় দাগে বলি যে মৃত্যুর হার বেড়ে যাবে। 50 বছরের বেশি বয়সী 50 বছরের কাছাকাছি সময় যাদের ডায়াবেটিস হয়েছে উনি যদি পুরুষ হয়ে থাকেন পরবর্তী জীবনে ওনার আয়ু প্রায় 6.5 বছর এবং মহিলা হলে 5.5 বছর কমে গেল। এটি একদিকে যেমন খুবই মারাত্মক, কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটছে ডায়াবেটিসের রোগীদের উৎপাদনশীলতা কমে যাবে। এখানে প্রজনন ক্ষমতাও, আজিজ ভাই যেটি বললেন, প্রজনন ক্ষমতাও যেমন কমে, কিন্তু কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা ব্যাপকভাবে কমে। তো সেটাকে যদি আমরা নজরে আনি তাহলে যারা কর্মক্ষেত্রে আছেন, এই সমকালের অফিস বলেন, যে কোনো অফিসে, কর্পোরেট অফিস এখন সারা পৃথিবীতে খুব বেগবান। আবার যারা আমরা হাসপাতালে কাজ করি, বিভিন্ন ফ্যাক্টরিতে অনেকে কাজ করেন, এরা কিন্তু সারা পৃথিবীর সকল দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জনগোষ্ঠী যারা ওই দেশকে চালাচ্ছে আসলে। তো সেখানে যদি আমরা নজর না দিই ডায়াবেটিসের অবস্থা তাহলে কিন্তু হবে না। সেটাকে মাথায় এনে কিন্তু এই কাজটি করা হয়েছে। কিন্তু এটিকে যদি আমরা এভাবে ভাবি যে তাহলে প্রতিরোধের জন্য এই কর্মক্ষেত্রটা কীভাবে সহায়তা করতে পারে, তাহলে ফারিয়া আপা একটু প্রতিরোধের ক্ষেত্রে বলেছেন। তাহলে যদি আমরা আজকে একমত হই যে আজকের আলোচনার পরে সমকাল তাদের অফিস টাইমের মধ্যে তাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি শারীরিক পরিশ্রমের কাঠামো করে দিবে, এবং এটি কিন্তু কর্মের যে শিডিউল থাকবে তার সাথে অ্যাডজাস্ট করা থাকবে, তাহলে কিন্তু ধরে নিতে পারি যে সমকালের সকলেই ডায়াবেটিস প্রতিরোধের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেলেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হয় আমাদের বিপুল সংখ্যক কর্মী গার্মেন্টসে কাজ করে। আমাদের যারা আমরা এই কাজ করি, মানে ডায়াবেটিসের রোগী থেকে সবারই একটা খুব কষ্টকর অভিজ্ঞতা যে ডায়াবেটিসের রোগী নির্দিষ্ট সময় পর পর খাবে, প্রায় 3 ঘন্টা পর পর। তো গার্মেন্টসগুলো খাবার ভিতরে নেওয়া অ্যালাউ করে না, আবার খাবার টাইম হলেও যেতে দিবে না। যারা ওদের যে টাইম ঠিক করা আছে প্রায় 6 ঘন্টা পরে তখন বেরোতে দিবে। তাহলে এই মহিলা বা পুরুষ যার ডায়াবেটিস আছে চিকিৎসা করছে, সে কিন্তু হয় হাইপোগ্লাইসেমিয়া আক্রান্ত হবে অথবা কন্ট্রোল করতে পারবে না। আমাদের এখানে প্রায় প্রতিটি অফিসেই কর্মকর্তা কর্মচারীদের যে সুস্বাস্থ্যকর পরিবেশ কাজ করবে সেটা নিশ্চিত করা হয়নি। কর্মর ঘন্টা যেটি সেটিও কিন্তু খুব বেশি ভালোভাবে নির্ধারিত হয়েছে তা নয়। আরেকটি জিনিস হলো আমরা বেশি করে দিন দিন এনভায়রনমেন্টাল পলিউশন, যে এন্ডোক্রাইন ডিসরাপ্টিং কেমিক্যালসের এক্সপোজ হচ্ছি। তাই একজন লোক কাজ করতে গিয়ে তার এইটার এক্সপোজার হলো, যার কারণে তার অন্য রোগও হতে পারে। যেহেতু আমরা আজকে ডায়াবেটিস নিয়ে আলোচনা করি, ডায়াবেটিসের একটা বড় অংশ রোগী কিন্তু এখান থেকে আসতেছে দিন দিন। তাহলে ওই কর্মক্ষেত্র কিন্তু তার এই সেফটি নিশ্চিত করতে বাধ্য, সেটি কিন্তু খুব করা হচ্ছে তা নয়। কিন্তু এই সকল বিষয়কে আমরা যদি নজরে আনতে পারি তাহলে আশা করতে পারি যে আমাদের এই কর্মক্ষম মানুষ আরও বেশি করে কর্মক্ষম থাকবেন।